পুরুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে অনুপস্থিত পুরুলিয়া পৌরসভার অধিকাংশ প্রাক্তন কাউন্সিলর। আজকেই সুজয় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার শুরু করেন পুরুলিয়া শহরে। পুরুলিয়া চকবাজার কালী মন্দিরে পুজো দিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন। আর এই কর্মসূচিতেই অনুপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার অধিকাংশ প্রাক্তন কাউন্সিলর। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। কারণ গতকালকেই যখন সুজয় বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয় তার আগে থেকেই কিন্তু গোষ্ঠী কোন্দল রয়েছে পুরুলিয়া বিধানসভা এলাকায়। গত বিধানসভা নির্বাচনেও কিন্তু এই গোষ্ঠী কোন্দলের কারণেই সুজয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় হয়েছিল, এমনটাই মনে করেন অনেকেই। আর এবারেও দেখা দিয়েছে সেই গোষ্ঠী কোন্দল, কারণ বেশ কিছুদিন আগে থেকে দাবি উঠছিল যে পুরুলিয়া বিধানসভা আসনে এবার দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেওকে প্রার্থী করা হোক। এরকমই দাবি তুলেছিল পুরুলিয়ার পৌরসভার একাধিক প্রাক্তন কাউন্সিলর। সেখানে প্রাক্তন পৌরপ্রধান নবেন্দু মাহালি সেই দাবি তুলেছিলেন কেপি সিংহদেওয়ের স্মরণ সভায় গিয়ে। তারপরেই তাকে হাততালি দিয়ে সমর্থন জানিয়েছিলেন অন্যান্য প্রাক্তন কাউন্সিলর সহ শহর তৃণমূল কংগ্রেসের এবং পুরুলিয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। এবং আজকে যেটা দেখা গেল, সুজয় বন্দ্যোপাধ্যায় যখন পুরুলিয়া শহরে নির্বাচনী প্রচারে বেরান তখন শহরের অধিকাংশ পুরুলিয়া পৌরসভার অধিকাংশ প্রাক্তন কাউন্সিলর কিন্তু অনুপস্থিত ছিল। আর এই নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হচ্ছে, তাহলে কি এবার নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেও, সেই নিয়েও কিন্তু জোর বিতর্ক উঠেছে। তবে আজকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরদের অনুপস্থিত নিয়ে সুজয় বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি কিন্তু রূপসী বাংলা মিডিয়ার মুখোমুখি হয়ে কোনো প্রশ্নের জবাব দিতে চাননি। কেন তিনি জবাব দিতে চাইছেন না সেটাও কিন্তু একটি বড় প্রশ্ন। কারণ এই পুরুলিয়া বিধানসভা এলাকায় যে তৃণমূলের চরম গোষ্ঠী কোন্দল রয়েছে সেটা কিন্তু আবারও প্রকাশ্যে এলো। কারণ সুজয় বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার মুখোমুখি হয়ে এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চাইছেন না। সূত্র মারফত জানা যাচ্ছে যে দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেও তার সোশ্যাল মিডিয়া পোস্ট এবং অন্যান্য তৃণমূল নেতাদের তার মন্তব্য ঘিরে তাহলে কি তিনি নির্দল বা অন্য কোনো দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এখন দেখার বিষয়, সবার নজর রয়েছে এই পুরুলিয়া বিধানসভা আসনের দিকে। সুজয় বন্দ্যোপাধ্যায় কি এই গোষ্ঠী কোন্দল মেটাতে পারবে, নাকি এই গোষ্ঠী কোন্দলের জেরেই সমীকরণ বদলে যেতে পারে পুরুলিয়া আসনে? দেখতে থাকুন রূপসী বাংলা মিডিয়া। মাননীয় গণ্য ব্যক্তিরা বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছে। দলের পুরনো দিনের সৈনিকরা যেমন প্রার্থী হয়েছেন, সেরকম নতুন মুখেরাও প্রার্থী হয়েছে। সুতরাং সব মিলিয়ে একটা খুব সুন্দর প্রার্থী তালিকা আমরা পুরুলিয়ার ক্ষেত্রে দেখতে পেয়েছি। এবং পুরুলিয়ার সাধারণ কর্মীরা, তৃণমূলের সৈনিকরা সকলেই উজ্জীবিত হয়ে আছে এবং দলীয় প্রার্থীকে জেতানোর জন্য মাঠে নেমে পড়েছে। যেখানে বিজেপি অনেকগুলো সিটে এখনও প্রার্থী দিতেই পারেনি, তারা এখনও ঘোষণা করতে পারেনি, তাদের মধ্যে এতটা গোষ্ঠী দ্বন্দ্ব, সেই জায়গায় আমরা প্রার্থী ঘোষণা করে দিয়েছি। সুতরাং সেক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে আছি প্রচারের দিক থেকে এবং আগামী দিনে বিধানসভাতে আমাদের ফল ভালো হবে এবং আগের বারের থেকে অনেক বেশি আসন আমরা এবার পুরুলিয়াতে জিততে চলেছি। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।